সড়ক তো নয় যেন মরণ ফাঁদ। ভারী বৃষ্টি আর অতিরিক্ত যানবাহনের চাপে সড়কের মাঝেই তৈরি হয়েছে ছোট বড় গর্ত। আমাদের তো রাস্তা ভালো হোক, আমরা গাড়ি চালাই শান্তি পাই না। রাস্তা এরকম হলে তো আমাদের টায়ারের ক্ষতি হচ্ছে, আমাদের স্প্রিং পাতের ক্ষতি হচ্ছে, ডেফিনেটলি আরও অন্যান্য সমস্যা হচ্ছে গাড়ি। আর যেমন আমরা দিনের দিন ডেলিভারি কভার করতে পারতেছি না, আমাদের সমস্যা হচ্ছে, অবশ্যই কমপ্লেন দিতে হচ্ছে। এই আর কি আনুষঙ্গিক সমস্যা হচ্ছে আর কি। বলছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল ঝিনাইদহ যশোর মহাসড়কের কথা। প্রতিদিন কয়েক হাজার যানবাহনের চলাচল রয়েছে এই সড়ক দিয়ে। আমদানি রপ্তানির একটি অন্যতম যোগাযোগের মাধ্যম এই সড়কটি, কেননা যশোরের বেনাপোলে রয়েছে বৃহত্তম স্থলবন্দর, যে বন্দর দিয়ে প্রতিনিয়ত কয়লা ও ভারী পাথর সহ অন্যান্য পণ্যবাহী ট্রাক চলাচল করে। 10 চাকার পণ্যবাহী ট্রাকগুলো যাওয়ার ফলে সমস্যা আরও জটিল অবস্থা তৈরি করেছে, যেখানে সেখানে হচ্ছে দুর্ঘটনা ও যানবাহন বিকল হওয়ার মতো ঘটনা। তাই জনমনে প্রাণহানির শঙ্কা দেখা দিয়েছে। গাড়ি ঘোড়ায় চলাফেরা করতে পারছি না, হেঁটেও যাতে পারছি না, রাস্তার যে পরিবেশ খুবই খারাপ। কিন্তু আমরা কী করে চলবো? আমরা তো সরকারের কাছে আবেদন করছি যে রাস্তাঘাটটা তাড়াতাড়ি দ্রুত হয়ে যাক। কোনো আপাত বিপাদ, রুগী যদি কোনো সমস্যা হয়, তাও আমরা যাওয়ার কোনো পরিবেশ নেই। এরকম একটা তাড়াতাড়ি যাবো একটা ইমার্জেন্সি নিয়ে, তাও যাওয়ার কোনো পরিবেশ নেই। গাড়ি ঘোড়ায় যাওয়ার চেয়ে মনে হয় হেঁটে গেলে আরও বেশি ভালো হয়। আপনারা তো জানেন যে এটা হচ্ছে বাংলাদেশের প্রথম বৃহত্তর ব্যস্ততম একটা রাস্তা, ঠিক আছে? তো মনে করেন যে আমাদের বেনাপোল থেকে সোজা মানে ঢাকাগামী যত লোডগামী যত ট্রাক আছে সব মনে করেন এই দিক দিয়ে যাতায়াত করে। এবং আমাদের এই যে ছোট ছোট যে আমরা যে বাইক টাইক নিয়ে ঘুরতে বের হই, আমরাও তো মনে করেন প্রতিনিয়ত একটা জীবনের ঝুঁকি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তখন কি হয়ে যায়। আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব আমাদের এই রাস্তাটার দিকে দৃষ্টি দিক উপর মহল থেকে, তাহলে আমরা খুবই উপকৃত হব। এমন অবস্থায় সরকার ও সড়ক কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে এই সড়কে চলাচলরত সকল চালক, যাত্রীরা ও এলাকাবাসী। শাহরিয়ার আহমেদ, নববার্তা।